ভরসা। এই বাবু, এখানে গোশ কটুক আছে? ভাই গোস্ত তো এখানে 30-35 কেজি মতো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা আছে সব দিয়ে দাও আমারে। শালির বিয়ে, গোস্ত নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, সবগুলো গোস্তই দিয়ে দাও। ভাই গোস্ত সবটুকু নেবেন? হ্যাঁ হ্যাঁ, আমার শালির বিয়ে, বুঝতে পারতেছাও না? গোস্ত যা আছে সব দিয়ে দাও। আবু, তাহলে কি আমাদের আর গোশ কেনা হবে না? আরে বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাদের গোস্ত দেব, তোমাদের খালি হাতে ফিরতে হবে না। আর ভাই গোস্ত তো আপনাকে সবটুকুই দেব, কিন্তু ওইখান থেকে কিন্তু আপনার 300 গ্রাম গোস্ত কম নিতে হবে ভাই। এই 300 গ্রাম কম নিতে হবে মানে? এমনি আমার গোস্ত কম হয়ে যাচ্ছে, যা আছে সব দে। ভাই এনারা গরিব মানুষ, ওনার ছেলেটা হাফেজিয়া মাদ্রাসায় পড়ে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে ভাই। ওনাদেরকে আমি কথা দিয়ে ফেলেছি, ওনাদের 300 গ্রাম গোস্ত আমি দেব। তাই ভাই আপনার 300 গ্রাম গোস্ত কম নিতে হবে। এইসব লোকের কারণে তুই আমার গোস্ত কম দিবি? ভাই 300 গ্রামের মতো একটু গোশ কম নেন না, তাতে কি হবে ভাই? এই ফকিন্নি, টাকা নেই তা গোস্ত কিনতে আইসাও কি? তোমার জন্য কি আমি গোস্ত কম নেবো নাকি? কি ব্যাপার ভাই, আপনি ওনাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? ভাই আপনি যদি ওই 300 গ্রাম গোস্ত কম নিয়ে গোস্ত নিতে পারেন তাহলে নেন, না হলে ভাই আপনার কাছে আমি গোশ বিক্রি করবো না। এই কি বললি তুই? প্রত্যেক মাসে আমি তোর কাছ থেকে 20-30 কেজি গোশ নিই, আরে 300 গ্রামের কাস্টমারের জন্য তুই আমার মতো কাস্টমার খেদাই দিচ্ছিস? এই তোরা এখনো দাঁড়ায় রয়েছিস, যা এখান থেকে। ভাই আপনার আমার দোকান থেকে গোস্ত নিয়ে লাগবে না ভাই, আপনি যদি গোস্ত নাও নেন তাও ওদের সাথে এত খারাপ ব্যবহার করেন না। আপনি হয়তো ওনাদের সমস্যাটা বুঝতেছেন না, কিন্তু আমি বুঝতে পারতেছি, কারণ ছোটবেলায় আমারও এমন কেটেছে ভাই। অন্যের দোকানে কাজ করেছি ভাই, কিন্তু মাসের পর মাস গেছে আমরা গোস্ত খাইতে পারিনি। আমি ওরকম মানুষের দোকানে কাজ করে 100 গ্রাম 200 গ্রাম গোস্ত নিয়ে আমার পরিবার সহ খাইছি ভাই, এজন্যই আমি তাদের কষ্টটা বুঝি। আরে যা যা, তোর ইমোশনের ডায়লগ শোনার মতো সময় আমার নেই। তুই গোশ দিলে দে, না হলে আমি অন্য দোকান থেকে নিচ্ছি। লোকটার টাকা পয়সা আছে কিন্তু মানবতা নেই। আসসালামু আলাইকুম বাবু।